নিজের ধর্ম পালন করতে ব্যর্থ হচ্ছ তুমি। এই ধরনের ঔদ্ধত্য স্ত্রীদের শোভা পায় না। তাহলে কি করতে চাইছেন আপনি? কি করতে চাইছেন? 7 সন্তান চোখে সম্মুখে চলে গেল, কিছুটি বলতে পারবো না, কিছুটি বলবো না। সব বর্ষ হারিয়ে বসে রইলুম, কোনো প্রতিবাদ করতে পারবো না। পথের বিক্রি হয়ে গেলুম, তাও সেই কথা বলা যাবে না, তাহলে ধর্ম যাবে, ধর্ম যাবে। আর আপনি এতকাল কোন ধর্ম করেছেন? কোন ধর্ম করেছেন এতকাল? আপনার ধর্ম নয় এই পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য দেখা আপনার ধর্ম নয়? আপনার ধর্ম নয় কুটুম্বী রাখা আপনার ধর্ম নয়? আপনার ধর্ম নয় সন্তানকে রক্ষা করা আপনার ধর্ম নয়? এতটা কাল শুধু আপনি নিজেরটুকুই দেখেছেন, নিজেরটুকু ছাড়া আর কিচ্ছু দেখেননি। চিরটা কাল নিজেরটুকুই দেখেছেন। সনকা, বোধ করি এই পরিস্থিতিতে এই কথাগুলো শোনাই আমার বাকি রয়ে গিয়েছিল, তাই না? না, হতে পারে না, হতে পারে না। এও কি তবে দেবী পার্বতীর চক্রান্ত? তিনি কি তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইছেন দিদি? তবে কি তুমি সত্যি আমাকে ছেড়ে চলে গেলে দিদি? না, হতে পারে না, হতে পারে না। চন্দ্রধার বণিকের বিরুদ্ধে আমি যে চক্রান্ত করছি তা আমার কাছে ফিরে আসতে পারে না, কিছুতেই পারে না। আমি বিশ্বাস করি না। দিদি, দিদি তুমি শুনতে পাচ্ছ? বলো তুমি অনুতপ্ত দিদি? সাড়া দাও দিদি, সাড়া দাও। তুমি আমাকে ভুল বুঝো না পদ্মা, আমি নিজেকে আর কোনো চক্রান্তে জড়াতে পারবো না। এবার আমি নিজেকে শুদ্ধ করতে চাইব। আমি স্বর্গে প্রবেশাধিকার হারাতে চাই না, নিজেকে আর কলুষিত করতে পারবো না। না, আমি তোমাকে আঘাত করেছি, কিন্তু তাই বলে আর নিজের গায়ে মর্তের ধুলি লাগাতে পারবো না, পারবো না পদ্মা, পারবো না, কিছুতেই পারবো না। মা, মা বলছি বেলা তো গড়িয়ে গেল মা, সৌর ঠাকুর তো এখনো ফিরলেন নে। মা বলছি এই বাক্সটা রেখে দিয়ে। দূর করে দাও এক্ষুনি, এই মুহূর্তে দূর করে দাও, জলে ফেলে দাও সব কিছু, সব সোনা দানা দাও, দূর করো, দূর করে দাও। মা, মা এই আপনি কি কইছেন? না ঠিকই কইছি, ঠিকই কইছি আমি। এই সোনা শুধু গব্ব বাড়ায়, এমন এমন আসপত্তা বাড়ায় যে আমাদের মনে হয় আমরা যা ইচ্ছে তাই করতে পারি। নইলে আমার এমন কুবুদ্ধি হলো কি করে? তেনার এমন বিপদের সময়
আমি তার সহধর্মিণী হয়ে তাকে এত বড় অপমান করলো। রাঙা 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 আচ্ছা বলে দেখি আমার উপর কোনো অপদেবতা ভর করেছে যে আমি 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 তেনার সম্মুখে গিয়ে গা থেকে গহনা খুলে দিয়ে তেনাকে বলেছি এই গহনা নিয়ে যাও, এই গহনা ভেঙে নতুন নকশার গহনা গড়াতে হবে যৌতুকের জন্য। আমি কি করলুম? আমি কি করলুম রে? ও দিদি, তুমি এখনো যাওনি? গঙ্গায় শুদ্ধি হতে তোমার তো দ্বিধা কিসের? বেহুলা, আমি যখন গঙ্গায় যাব তখন তুমি আমার সঙ্গে যাবে? আমি আমি তোমার সঙ্গে গেলে তোমার ব্যাটাকে সামলাবে কে? তাকে নয় অন্য কারো কাছে রেখে যাব? রেখে যাবে? তুমি আমার সঙ্গে গেলে আমি মনে সাহস পাবো বেহুলা। আমি তোমার সঙ্গে যাব, কিন্তু আমি যে তোমার জন্য কিচ্ছু করতে পারবো না, কিচ্ছুটি না। তোমায় গঙ্গায় ডুব দিতে হবে, শুদ্ধি হতে হবে। পবিত্র মনে তুমি যদি মা গঙ্গার কাছে প্রার্থনা করো, তিনি নিশ্চয় নিশ্চয় তোমার প্রার্থনা স্বীকার করবে। মা গো, তবু তবু তুমি আমার সাথে চলো, তাহলে আমার ভালো লাগবে। যাবে তুমি আমার সাথে? বেশ, তুমি যখন এত করে কইছো, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাব। কিন্তু ফিরে এসে আমার স্বামী জীবন ফিরিয়ে দেবে তো তুমি? বলো না দিদি, ফিরিয়ে দেবে তো? বেহুলা, তুমি কেন ভাবছো যে আমি আমার কথা রাখবো না? আমি তো তোমাকে কয়েছি তোমার ইচ্ছে পূরণ হবে, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আগে আমি গঙ্গায় নিয়ে আসি, তারপর। তুমি ঠিক করলে না নেতি ধোপানি? এর জন্য তুমি দেবী পার্বতীর বিরাগ ভাজন হলে। তো সহজে তোমার মুক্তি নেই আমার হাত থেকে।